হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবিবারের দিন। সকাল সকাল একেবারে আমাদের এখানে ইডলি ডোসা চলে আসে। তো সে ডোসা আসে না, ইডলি আসে, তো সেটাই খেতে বসে গেছি। তারপরে রবিবার মানে খাওয়া দাওয়ার একটা দিন। তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা কষানো হচ্ছে, মানে বুঝতেই পারছো আজকে চিকেন রান্না হতে চলেছে। তো চলো, রান্না তো শুরু করে দিয়েছি। তারপরে দেখো, রান্না কিন্তু ওখানে মাংস বসিয়েছি আর উনুনের মধ্যে এগুলো আমি পুড়িয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড এই বেগুনের ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো ওকেই বললাম তুমি উনুনটা ধরাও, আর ওর মধ্যেই শোনার জন্য বা আমার শোনার জন্যই হচ্ছে গরম জলটাও করে নেব। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের তো হচ্ছে এখানে গ্যাস নেই। তো আমি ইলেকট্রিকেই রান্না করি আর মাঝে মধ্যে উনুনটা ধরাই। তো ভালোই লাগে শীতকালে উনুনের সামনে বসতে, বেশ ভালোই লাগে। তো চলো, আমার এই বেগুন পোড়া, টমেটো পোড়া এগুলো তো সব প্রায়, আর রসুনটাও পুড়িয়ে নিচ্ছি যাতে এগুলো ওর সঙ্গে মাখিয়ে একেবারে বেগুনের ভর্তা বানাবো। আর সবথেকে বড় ভুল করে ফেলেছি আমি, মানে এতটা একটু দেরি হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো দুপুরে। তো সেই জন্য বেগুন ভর্তাটা না তাড়াতাড়ি করে ফেলেছি। খাওয়ার পরে মনে পড়েছে যে এই যা, ভিডিওটা তো করলাম না, সেরকম হচ্ছে ব্যাপার। তো আজকে একটু ইউনিকভাবে চিকেনটা রান্না করেছিলাম। খুবই নর্মাল একটু মশলা টশলা দিয়ে, পোস্ত দিয়ে চিকেন রান্না করেছিলাম। আর এপাশে করেছিলাম পালং শাক দিয়ে মুসুরির ডাল, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এই যে বেগুন ভাজাও করে নিয়েছিলাম। তো এই তো আজকেই আমাদের মানে রবিবারের ছিল এই মেনু। আর এই যে সন্ধ্যাবেলায় এখন বসে পড়েছি আদা চা করতে। সচরাচর আমি চা খেতে ভালোবাসি না, কিন্তু মাঝে মধ্যে শীতকালে একটু খেতে ভালোই লাগে, তাই না? সন্ধেবেলার দিকে দেখো, এক ধরনের পিঠে বানিয়ে নিয়েছিলাম। হঠাৎ আমার মাথায় স্ট্রাইক করলো যে সবসময় ওই মানে আটাটাকে না মেখে, মানে শীতকালে কি অসহ্য লাগে আমার এই রুটি টুটি তৈরি করতে। কিন্তু কি বলো, শীতকালে কি আর ভাত খাওয়া যায়? আর মৈনাকের পাপাও ও ভাত খেতে চায় না রাত্রেবেলা, ওকে দিলে খেয়ে নেবে। কিন্তু আমরা দুজনে মনে করলাম যে আজকে রুটি করি। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে আজকে রুটি বানাচ্ছি। আর এটা লোহার কড়াতেই তোমরা করতে পারো, আর ননস্টিকি এটাতেও করতে পারা যায়। এটাতে বেশি ভালো হচ্ছিল, মানে আমি ডোসার মতন করে ফেলছিলাম এটাকে। দেখো পুরো আমি মানে অবাক হয়ে গেছি যে রুটির মতনই পুরো নরম হয়েছিল, আর যেটা বলে রুটির মতোই ফুলে উঠেছিল। মানে অদ্ভুত সুন্দর হয়েছে। আমি তো তোমাদেরকে বললাম যে আমাদের তো আর উনুন রয়েছে কিন্তু আমার গ্যাস নেই, তো আমি ইন্ডাকশানেই তো রান্না করি। তো দেখতেই পাচ্ছ, তোমরাও বাড়িতে এরকম ট্রাই করতে পারো। কিছুই না, জলের সঙ্গে আটাটাকে গুলিয়ে নিতে পারো, যেমন আমি মানে গুলিয়ে নিয়েছিলাম, সামান্য একটু নুন দিয়েছি। আমি কিন্তু এই ননস্টিকিটার মধ্যে কিন্তু আমি কোনোভাবে তেল দিইনি। বিনা তেলেই তোমরা যেমন আমরা আটা রুটি তৈরি করি মানে মেখে টেখে, তেমনই হচ্ছে তোমরা এভাবেও করতে পারো। আর কুঁড়ে মানুষদের জন্য এটা কিন্তু খুবই ভালো। আমি কিন্তু একটু হলেও কুঁড়ে, তো সেই জন্য মানে ওই আটা মাখতে হবে, তারপরে সেই লেচি করতে হবে, গোল করতে হবে। তো এটা যেন খুবই শীতকালে যেন আমার মারাত্মক একটা কঠিন কাজ মনে হয়। তোমাদেরও অনেকের মধ্যে হতে পারে। তো এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খুবই নরম হয়। আর এর সঙ্গে কিন্তু আমাদের যে ওই দুপুরবেলার যে চিকেন কষাটা ছিল, ওটা দিয়ে খেয়েছিলাম, মানে পোস্ত চিকেন যে বানিয়েছিলাম ওটা দিয়ে খেয়েছিলাম, যেটা খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত টেস্টি লেগেছিল। যে পরিবেশটা, সূর্যটা উঠে গেছে। গুড মর্নিং সবাইকে। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা স্কুলে যাচ্ছি। সোনা চলে এসো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর ভোরবেলার দিকে তো মানে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল। পিজন দেখে লাফাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চলো। মৈনাক ঠান্ডা লাগছে? মৈনাক ঠান্ডা লাগছে তোমাকে? কত শালিক দেখ, ওই দেখো কেমন শালিক পাখি যাচ্ছে। এই দেখ, দেখ কত পায়রা, দেখ ওই দেখো কত পায়রা, দেখ কত পায়রা। আবার একই কথা। এখন বাজে 7টা 21।
এখন বাজে 7:21 আর এই দেখো আমি উঠেছি সে ভোর 5টার সময় উঠে। তো বতারে কি বলছিস? দেখ আবার একটা ডাকছে, এই দেখ। মুরগি ডাকছে। হুম, এ দেখ, আবার কি এই দেখ? এ দেখো বল। অ্যাকচুয়ালি না ও মানে আমরা বাড়িতে ওকে তুমি করে কথা বলি, আর স্কুলে হয়েছে কি সবাই তুই তাকারি দিয়ে কথা বলে, তো তো সেই জন্য একটা মানে অভ্যেস হয়ে যাচ্ছে। এই দেখ, দেখোটা আর হচ্ছে না, এই দেখ এরকম হয়ে যাচ্ছে। দেখ আবার বড়দের সঙ্গে তুমি করে কথা বলতে হয়। টোটালের মুছে আনবো আশা করে আসো। যা, পাখিগুলো সব উড়ে চলে গেল দেখো। দেখ কত পায়রা উড়ে। আবার এই দেখ, এই দেখো। হ্যাঁ, বাস চলে গেল 7:21 যে বাসটা SBSTC চলে গেল। দাঁড়াও। হ্যাঁ চলো, তো হাঁটতে হাঁটতে তো চলে এলাম, আমাদের টোটো এখনো আসেনি। ওই তো দূরে দেখো মাঠে গিয়ে পায়রা। হুম, দাঁড়াও এখানে। তো এই যে সকাল সকাল আমি আমার টিফিন নিয়ে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ, একটা রুটির ওপরে ডিম ভাজা করে নিয়েছি। তারপরে যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, তো সেই জন্য পেঁয়াজটাকে একটু পেঁয়াজ লঙ্কাটাকে ফ্রাই করে নিয়েছি। তারপরে আরেকটা ডিম দিয়ে মানে রোলের মতো করে আমি এটাকে খেয়ে নেব। তো দেখো কাজ টাজ করে আমার একদম অবস্থা খারাপ। সকাল সকাল প্রচুর কাজ করে ফেলেছি, কিছু কাচাকুচি করে নিয়েছি, কারণ সামনে তো সংক্রান্তি, আর এটা আমাদের সাঁওতালিদের জন্য তো অনেক বড় উৎসব, মানে খুবই বড় উৎসব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলেছি, এখানে সোনার লাগিয়ে ফেলেছি বোর্ডটা। এখনও যেহেতু একটু বড় ক্লাসে উঠেছে, তো বোর্ড দেখে তো পড়াশোনা করতে হবে না, মানে বোর্ডে কী লিখবে, তো সেটাই আমি ওকে বাড়িতেও করিয়ে থাকি। তো সেই জন্য বোর্ডটা লাগিয়ে দিয়েছি আর ফুলের জিনিসটাও পাশে তুলে দিয়েছি। তো চলো, অনেক আমি কিছু কেনাকাটা করেছি সংক্রান্তির জন্য, আমাদের যা যা লাগে নিয়ম অনুযায়ী। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ একটা বড় হাঁড়ি নিয়েছি, এটার মধ্যে আমি হেড়িয়া বসাবো। দেখো এটা আমার বলতে লজ্জা অনেক কিছু নেই, তো যেহেতু আমি সাঁওতাল, তো আমাকে তো হেড়িয়া বসাতেই হবে। আর এটা আমাদের পৌষ পার্বণে বড় পরব, তো সাঁওতালিদের জন্য। তো এই যে দেখতে পাচ্ছ একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি হেড়িয়া বসাবো। আর এটা হচ্ছে কী যে বলে এটাকে, এটার মধ্যে সেই সরা পিঠে নাকি একটা পিঠে বানায়, যে সরা পিঠে নামটা এই মুহূর্তে, এটা হচ্ছে তার ঢাকনা। তো দেখতে পাচ্ছ, আর এটা নিয়েছি একটা হাঁড়ি মতন, এটার মধ্যে মাংস রান্না করা হবে। আর এই যে এত বড় তোমরা যে হাঁড়িটা দেখতে, মানে এটাকে কী যে বলে, সরাই তো বলে মানে, ওটা ছোট আর এটা বড়। তো এই যে এত বড় যেটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমাদের যে পিঠে হয় সেই পিঠেটা তৈরি করব, জেল পিঠে মানে মাংস পিঠে।